পূর্ববর্তী ধারাবাহিক সরকারগুলোর লালন পালন করা চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতিকে উদ্ধৃতি করে সাধারণ শিক্ষার্থী এবং নাগরিকরা বলেন যে তারা হাটে বাজারে রাস্তাঘাটে আর কোনো দলের উপস্থিতি দেখতে চায় না, যেখানে সাধারণ নাগরিকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে। বরং মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, আর এই পরিবর্তন এই সামনে নির্বাচনের মাধ্যমেই দেখতে চায়। এখানে অনেক কিছু বলা আছে, বাট আমরা একটা বাক্যে লিখব। যদিও অতিরঞ্জিত, আমরা চাইলে এই অংশটুকু ৪টি ৫টি বাক্যে লিখতে পারতাম। কিন্তু এরপরও আমরা দেখব যে পত্রিকায় অনেক সময় অনেক বড়, বড় বাক্য লেখা হয়। বিভিন্ন ধরনের কনজাংশন জুড়ে দিয়ে, কনজাংটিভ অ্যাডভার্বিয়াল অংশ জুড়ে দিয়ে, তাছাড়া কিছু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত নাউন ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লোজ আরো যেগুলো আছে, মানে যেটাকে আমরা মসল্লা বলে থাকি, এটা ওটা যুক্ত করে দিয়ে তারপর অনেক বড় বাক্য তৈরি করে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরাও অনেক বড় করে বাক্যের সিকোয়েন্স মিল রেখে তৈরি করতে পারি কিনা। তবে আগেই বলে নিচ্ছি, কেউ এই বাক্যটা এবং এই বাক্যের যে মর্মর্থ গায়ে জড়াবেন না। যদি আপনি মনে করেন পলিটিক্যালি নেবেন তাহলে এড়িয়ে যান। আর যদি মনে করেন না, যে আপনি শিখতে চাচ্ছেন, তাহলে দেখতে থাকুন। আমরা আজকে অনুবাদ করতে যাচ্ছি মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসেবে কিভাবে পত্রিকার মতো করে লেখা যায়। টপিক হিসেবে ইনফাইটিং অ্যান্ড কারাপশন। চলুন আমরা শুরু করতে পারি। আমরা এখানে বেশ কয়েকটি ভাগে বাক্যগুলোকে প্রথমেই একটু ভাগ করে নিব। তা হলো, দেখুন, এই পর্যন্ত একটা অংশ যার মধ্যে প্রধান কোনো ভার্ব নাই, শুধুমাত্র একটা অংশ আছে যে উদ্ধৃতি করে। আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি উদ্ধৃতি করে তার মানে অসমাপিকা ক্রিয়া এই অংশটা আছে। আমরা চাইলে একে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে পারি একটা কনজাংশন যুক্ত করে দিয়ে, কিন্তু আমরা এই অংশটাকে ফ্রেজ আকারে উপস্থাপন করব। এখন কেউ কেউ বলবেন, ধুর ছাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, চলে যাই। আচ্ছা, জাস্ট টেক ইজি এবং দেখুন যে আসলে কি। লক্ষ্য করেন, আমরা যখন এই জাতীয় অংশ পাবো, দেখতে পাবো, এগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আর এই অসমাপিকা ক্রিয়া আমরা লিখতে পারি যে করে, খেয়ে, দে, পরে। এই ব্যাপারগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারি। এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করতে হবে। এজন্য প্রথমে আমাদের এই যে উদ্ধৃতি করে এই ব্যাপারটাকে লিখে দিতে হবে। উদ্ধৃতি করে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। রিফারিং, রিফারিং টু দিতে পারি, অথবা ইন সাইটিং দিতে পারি, অথবা মেনশনিং দিতে পারি, অথবা আপনি যদি চান যে আরো যে ব্যাপারগুলো আছে উল্লেখ করে বা সামনে এনে, এরকম আমরা দিতে পারি। প্রদর্শন করে, ডিসপ্লেইং। মানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে উদ্ধৃতি করে এই অংশটাকে প্রেজেন্ট পার্টিসিপলে লেখা। আচ্ছা, এখন আমরা লিখে দেব কি উদ্ধৃতি করে। দেখুন, রাজনৈতিক সংস্কৃতি, এবং যেই রাজনৈতিক সংস্কৃতি যেটা বড় চিরাচরিত, এই অংশটাকে আপনার লিখতে হবে, যেটা আমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে লিখতে হবে। এখন কেউ কেউ বলবেন, ধুর ছাই, কোথায় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন, আমার সাথে ধারাবাহিক ক্লাসে না থাকলে আপনি বুঝবেন না কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই ব্যাপারগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। এই অংশটা আমরা একটু এখন লেখার চেষ্টা করি, কারণ আমাদের অটোমেটিকলি এই অংশটুকু লেখার পর যে এই যে রিফারিং উদ্ধৃতি করে, কি উদ্ধৃতি করে, এখন আমাদের চলে আসবে দ্য লং এস্টাবলিশড অর লং স্ট্যান্ডিং। আমরা অনেকভাবে দিতে পারবেন। দেখুন, আপনি চাইলে এই অংশটাকে লং স্ট্যান্ডিং লিখতে পারবেন, দীর্ঘদিন ধরে পরিচালিত। এখন রাজনৈতিক সংস্কৃতি আমরা লিখে দিতে পারি যে অ্যাপলিটিক্যাল কালচার। নো, আমরা এখানে রাজনৈতিক লিখেছি, এটাই লিখি। অ্যাপলিটিক মানে রাজনৈতিক সংস্কৃতি। আচ্ছা, পলিটিক্যাল কালচার, যেই কালচারটা আবারও লালন পালন করা হতো। এখন আমরা এই অংশটাকে রিফার করার জন্য, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। পুরো অংশটা দেখুন, এই অংশটা ব্যবহার হয়েছে মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে। এই ফ্রেজটাকে রিফার করা হয়েছে। পুরো অংশটার একটা নাম হচ্ছে নাউন ফ্রেজ। আপনি কম্পাউন্ডের ক্লাসে স্পষ্টভাবে ব্যাখ্যা পাবেন কিভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে দিয়ে আপনি এইভাবে নাউন ফ্রেজ তৈরি করতে পারেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এগুলো একেবারে হাইলি স্ট্যান্ডার্ড লেখা ছাড়া সহজে বোঝা যায় না। আচ্ছা, এই অংশটাকে এখন আমরা রিফার করব। রিফার করে লিখে দেব যে যে এই ব্যাপারটা যেটা মানে চর্চা করা হতো, লালন পালন করা হতো। এখন আমরা একে রিফার করার জন্য দ্যাট ব্যবহার করতে পারি।
দ্যাট ওয়ার লালন পালন করা আমরা নার্চার্ড অথবা প্র্যাকটিসড আরো কিছু দিতে পারি। আবার তা না দিয়ে আমরা সরাসরি বসায় দিতে পারি। সরাসরি আমরা পাস্ট পার্টিসিপল বসায় দিলে হবে যে নার্চার্ড, তার মানে আমরা এখানে দ্যাট উজ্জ্ব রাখলাম। নার্চার্ড করা হতো কাদের দ্বারা? পূর্ববর্তী ধারাবাহিক সরকারগুলোর দ্বারা। দেখুন সবকিছু দেওয়া যায় না, কিছু ব্যাপার তো উচ্চ থাকেই। তেমন পূর্ববর্তী সরকারগুলোর দ্বারা এই যে লালন পালন করা দীর্ঘ দিনের যে পলিটিক্যাল কালচার, এখন আমরা বায়যুক্ত করে এই অংশটা বসাই দিতে পারি। পূর্ববর্তী যে সাকসেসিভ যে সরকারগুলো আছে, প্রিভিয়াস গভর্নমেন্টস, মানে পূর্ববর্তী, সাকসেসিভ বলতে কনসিকিউটিভ বা সাকসেসিভ মানে পরবর্তী বা ধারাবাহিক, এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে মূলত আমরা সাকসেসিভ ব্যবহার করে থাকি। আচ্ছা, এই গভর্নমেন্ট গুলো দ্বারা এখন আমাদের এই ফ্রেজটা লেখা হয়েছে। এখন কেউ কেউ এই পর্যন্ত এসে বলতে পারেন দিছেন তো মাথা হ্যাং করে, এখন বাকিটা মানে বাকিটা দেখার ইচ্ছা থাকবে না। আপনি ভিডিওটা আবারও দেখুন, কারণ আমি তো বুঝতে পারি কোথায় এসে থামতে পারেন বা কোথায় এসে দম ছেড়ে দিতে পারেন। দেখুন, আমি এ জাতীয় ভিডিও সাধারণত তৈরি করি না, বাট আজকে তৈরি করছি যেহেতু আগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটা তৈরি করব কিনা। যাই হোক, এই ভিডিওটা আপনারা মূলত মাস্টার ক্লাসের অংশ হিসেবে ফ্রি হ্যান্ড রাইটিং এর আন্ডারে পার্ট 3 হিসাবে আমাদের যে পেইড কোর্স আছে সেখানে পাবেন। বাট আজকে আমি মাঝখান থেকে এটা দিলাম এই জন্য আমি ওয়াদা করেছিলাম। আচ্ছা চলুন আমরা পরবর্তীতে আমাদের এই ফ্রেজটি হয়ে গেল। এই পুরো অংশটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কত বড় হতে পারে? এই যে এত বড় হতে পারে। শুধু এতটুকু না, আপনি চাইলে আরো বড় করতে পারেন, দরকার নাই শুধু শুধু ঝামেলা। এখন আমাদের মূল বাক্যের অংশটা আসবে যে সাধারণ শিক্ষার্থীরা এবং নাগরিকরা বলেন, তার মানে এইটা হচ্ছে প্রধান অংশ। এই যে সাধারণ শিক্ষার্থী এবং নাগরিকরা বলেন যে, এই অংশটাই হচ্ছে এই বাক্যের প্রধান, এবং এই অংশটাই হচ্ছে আমরা যেটাকে বলি স্বাধীন অংশ। এখন আমরা লিখব কি? সাধারণ শিক্ষার্থীরা। আমরা লিখে দিতে পারি যে জেনারেল স্টুডেন্টস, একই সাথে, এবং আমরা এখানে অ্যান্ড দিতে পারি, অথবা আমরা এখানে ফ্রেজ যুক্ত করে দিতে পারি যে অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ। এখন বলতে পারেন কেন স্যার অ্যান্ড দিলে সমস্যা কি? আমি আপনাকে অ্যান্ড দিতে নিষেধ করি নাই। কিন্তু আমি অ্যাডভান্স রাইটিং এর অংশ হিসাবে এখানে অ্যালং উইথ ব্যবহার করেছি। একই অর্থ দিবে। মানে আপনি চাইলে অ্যান্ড দিবেন, সমস্যা নাই। বাট আমি অ্যাডভান্স এর অংশ হিসেবে লিখেছি। আপনি চাইলে এই অ্যালং উইথ এর পরিবর্তে আপনি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিবেন। অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা আপনি টুগেদার উইথ দিবেন। নো প্রবলেম। এনিথিং ইউ ক্যান ইউজ। বাট মাস্ট বি রিলেভেন্ট। সেটা কিন্তু রিলেভেন্ট হতে হবে। দিয়ে দিলেই হবে না বাট না? আচ্ছা, এখন আমরা বসিয়ে দেব যে এই যে, যে নাগরিক আছে। আ যদিও আমরা একটা দিয়েই করতে পারতাম, তারপরেও সাধারণ যে নাগরিক আছে, এরা বলেন যে, মানে বলেছেন যে, এটা আমরা লিখে দিতে পারি যে said that, বলেছেন যে আমরা কনজাংশন হিসেবে that ব্যবহার করতে পারি। কি বলেছেন সেটা আমরা এখন লিখে দিব। আচ্ছা, আমরা সাধারণত কি জানি? এখন আমাদের এই that এর পরবর্তী অংশটাকে নাউন ক্লোজ হিসেবে লিখতে হবে। কত ধরনের ক্লোজ যে এখানে ব্যবহার করতে হবে আজ, মানে আচ্ছা লক্ষ্য করেন। আ ও হ্যাঁ, কেউ প্রশ্ন করবেন এখানে কেন কমা? দেখুন এই ফ্রেজগুলো যখন আমরা ব্যবহার করব along with, as well as, তাছাড়া আমরা যখন together with ব্যবহার করব অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য, এখানে কিন্তু মূলত সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টুডেন্টস। আর এই অর্ডিনারি পিপল এটা অতিরিক্ত হিসাবে আমি এখানে এড করেছি। মূলত এই অংশটা না হলেও হয়, তারপরেও যখন আমরা অতিরিক্ত কোনো কিছু দেই, সেই বিষয়টাকে আমরা কমা দিয়ে একটু আলাদা করে দিলে ভালো হয়। আপনি চাইলে এখানে এম ড্যাশও ব্যবহার করতে পারবেন, ব্র্যাকেটও ব্যবহার করতে পারবেন। বাট দরকার নেই ঝামেলা। মূলত এই হচ্ছে ভার্ব আর এই হচ্ছে সাবজেক্ট। মাঝে আমরা এই তথ্যটুকু দিয়েছি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরির মাধ্যমে। সেড দ্যাট, বলেন যে, এরপর আমাদের আরেকটি সাবজেক্ট চলে আসবে। কারণ এই যে, যে বাক্যটা মানে এই যে কনজাংশনটা আমরা লিখব, এই অংশটা চলে আসবে। বলেন যে তারা, তারা, এখন আমাদের কিন্তু পরবর্তী কনজাংশন যুক্ত বাক্যের কিন্তু ভার্ব লিখতে হবে। আমরা একটু পড়ি, না পড়লে ভাবটা লিখতে পারবো না। যে তারা হাটে বাজারে রাস্তাঘাটে কোনো দলের আধিপত্য আর দেখতে চায় না। তার মানে আর চায় না, এইটা হচ্ছে আমরা সাবজেক্টের পর লিখতে হবে। কারণ চায় না হচ্ছে ভার্ব, মানে তারা দেখতে চায় না। এটা কি? ভার্ব। এখন আমাদের সাবজেক্টের পরে ভার্বটা লিখতে হবে। এখন আমরা কি লিখে দিতে পারি? তবে এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি ডন্ট। এইভাবে লিখে দিতে পারি। ডন্ট, ডন্ট ফার্দার।
বাট আমরা তা না লিখে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব। আর দেখতে চায় না, আমরা নেগেটিভ সেন্সে নো লঙ্গার অ্যাডভার্বিয়াল ফর্মটা ব্যবহার করতে পারি। যে নো লঙ্গার, এখন আমরা লিখে দিব যে ওয়ান টু, মানে চায় না, ওয়ান টু, আমরা এই অংশটাকে ইনফিনিটিভ আকারে উইটনেস, অথবা আমরা সি, অথবা আমরা বলতে পারি এক্সপেরিয়েন্স। এখানে এই ভার্বটা বসায় দিতে পারি। দেখতে চায় না বলতে সি দিলে প্রপার, উইটনেসও দিতে পারবেন যে এটা আসলে দেখতে চায় না, তারা সম্মুখীন হতে চায় না। ফেস দিতে পারেন। আচ্ছা, দেখুন আপনি অল্টারনেটিভ অনেকগুলো ভার্ব ব্যবহার করতে পারবেন। এখন দেখুন, আর দেখতে চায় না এই অংশটা আমরা লিখে ফেললাম যে দে নো লঙ্গার ওয়ান্ট টু উইটনেস ও সি। আর আমরা সংক্ষেপে কথা বলার সময় বলি যে ওয়ান উইটনেস, রাইট? নো লঙ্গার ওয়ান উইটনেস। আচ্ছা, এটা কিন্তু দারুণ। আমরা ওই যে সংক্ষিপ্ত বলার সময় অনেক সময় বলি, দেখবেন অনেকে বলেও বটে। আচ্ছা, আমি ওই আলোচনায় যাচ্ছি না। এখন আমাদের কি লিখতে হবে? তারা কি দেখতে চায় না এটা এখন লিখে দিতে হবে। দেখুন, ধারাবাহিকভাবে কিন্তু আসতেছে। তারা মূলত দেখতে চায় না কোনো দলের আধিপত্য এবং উপস্থিতি। বুঝতে পারছেন? আমরা এখানে আরো কিছু সংযোজন করতে পারতাম, বাট করিনি। ওরিভার, হিয়ার উই সি। এখন আমরা লিখে দিব যে কি দেখতে চায় না এক্স্যাক্টলি। দেখুন এই অংশটা আপনি কিভাবে লিখবেন, হয়তো বা বলবেন এই অংশটা কেমনে। এই অংশটা আপনাকে লিখতে হবে, কি দেখতে চায় না সেটা লিখতে হবে, দলের কোন দলের আধিপত্য উপস্থিতি। এ হচ্ছে অবজেক্ট, এই ইনফিনিটিভ যুক্ত ভার্বের অবজেক্ট। সবসময় যে সাবজেক্টের পরে ভার্ব বসবে আর ভার্বের পরে অবজেক্ট হবে, ব্যাপারটা এরকম না। এই ইনফিনিটিভ যুক্ত এটাও একটা ভার্ব, এরপর আমরা অবজেক্টটা ব্যবহার করছি যে কোন দলের আধিপত্য বা উপস্থিতি। এরপরও আরো কিছু অংশ রয়ে যায়, যে হাটে বাজারে রাস্তাঘাটে, যেটা আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, নো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কথা বলতে বলতে মানে আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমাদের পরে বসাতে হবে। আগে আমরা এটা লিখে দিই, আধিপত্য এবং উপস্থিতি। এখন প্রথমে লিখতে হবে আমাদেরকে দলের আধিপত্য এবং উপস্থিতি। এই দুটো আমরা লিখে দিতে পারি যে ডমিনেন্স, আধিপত্য, অ্যান্ড এট দ্য সেম টাইম ও প্রেজেন্স, এবং আমরা এটা বলি উপস্থিতি, আধিপত্য বা উপস্থিতি এরকম নির্দেশ করতে। এখন অফ যুক্ত করে কোনো দলের, আমি কিন্তু বারবার বলেছি র এর কাজটা সাধারণত আমরা যেটাকে আমরা বলে থাকি যে অফ যুক্ত করে দিয়ে আমরা লিখে ফেলতে পারি। এখন আমরা কোনো দল লিখে দেব, এনি পলিটিক্যাল পার্টি। কোনো দলের কোনো পলিটিক্যাল পার্টির কোনো উইটনেস, মানে এই যে আধিপত্য বা ডমিনেন্স দেখতে চায় না। দেখুন, এই বাংলাদেশ সবার, আর এই বাংলাদেশে আমরা সবাই চাই যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন আর কোনোদিন রাস্তাঘাটে, হাটে বাজারে আধিপত্য না দেখাতে পারে। আর সেই সংকল্প নিয়েই আমরা মূলত 12 তারিখে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা, ইভেন while watching this video you should take your decision. Now here we see, আমরা এখানে আসতে পারি। Please don't take it as political spectrum. Just take it educational video. But as we're citizens and living in our country, definitely we have some fundamental rights to vote for anyone, coming from any political parties. But we should utilize our voting power as ordinary people. And I'm among, you and among ordinary people. So this is why here I'm asking you, please take my words serious. And you must vote for someone you like the most. And whatever you want to see in the near future in Bangladesh, what's going on after the shortly after the national election take place. No, just take my words easily. আচ্ছা, আমরা আবারও শুরু করি। আমি আসলে অন্যদিকে চলে গিয়েছিলাম। দিস ইজ নট, মানে এটা কোনো প্রিপারেশনের অংশ না, জাস্ট একেবারেই মানে চলে আসলো আর কি। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি যে প্রেজেন্স, ডমিনেন্স ও প্রেজেন্স এনি পলিটিক্যাল পার্টি। দেন আমরা মূলত দেখার চেষ্টা করি, আরেকটি বলে নেই, এই অংশটুকু যারা মূলত পেইড ব্যাচ থেকে দেখবেন তারা দেখতে পাবেন না, কারণ এই অংশটুকু শুধু মেসেজ হিসেবে আছে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি এটা কোথায় দেখতে চান না তারা। হাটে বাজারে রাস্তা ঘাটে, এখানে দেখতে চান না। এখন আমরা এই অ্যাডভার্বিয়াল অংশটা বসাই দেব, হাটে বাজারে রাস্তা ঘাটে। এখন আমরা দিই মার্কেট প্লেস ওর স্টেটস, এখন আমরা রাস্তাঘাটে বসাই দিব।
অ্যান্ড দ্য পাবলিক স্ট্রিটস, রাস্তাঘাটে দেখুন, আমরা যে রাস্তাঘাট হাজার বার তারপর এরকম হয় না যে নদী নালা, এই জাতীয় ব্যাপারগুলোকে আমরা এইভাবে প্লুরাল করে দিলেই হবে। যেমন ধরেন নদী নালা, ক্যানেলস, নদ নদী, রিভার্স, তারপর রাস্তাঘাট, এই যে স্ট্রিটস, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে। আচ্ছা, এই হলো আমাদের একটা অংশ। এখন আরো আছে। এরপরে কি দেখতে চায় কার, ও এখানে আরেকটা ব্যাপার, যে যেখানে, কারণ আমাদের এই অংশটা হয়ে গেছে কিন্তু কথা বলতে বলতে মানে আচ্ছা, এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওয়ান শুড ভিডিওস টেক মাই ওভার্স ইজি প্লিজ। আচ্ছা, এই অংশটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে যেখানে নাগরিকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে, মানে যেই জায়গায়। এখন আমরা যেই জায়গা নির্দেশ করতে এখানে একটা কনজাংশন ওয়্যার ব্যবহার করে দিতে পারি, যে যেখানে নাগরিকদের দৈনন্দিন কার্যক্রম, এখন আমরা লিখে দিতে পারি যে সিটিজেন্স। আচ্ছা, একটা জায়গায় দেখছেন স্ক্রিনে ধরতেছে না, এরকম একটা অবস্থা হয়েছে। সিটিজেন্স, এখন কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যক্রম। দেখুন এই যে যে দের কাজটি করার জন্য হিয়ার আই হ্যাভ ইউজ আ ফোস্টিপি, সো ইন ওয়েল। আচ্ছা, কার্যক্রম ব্যাহত হতে পারে, ক্যান বি, মে বি, স্টপ, ব্যাহত হতে পারে, ডিসরুপ্ট, ব্যাহত হতে পারে, এরপর হোটেড, বাধাপ্রাপ্ত হতে পারে, অনেক কিছু দিতে পারেন। এখন আমরা চাইলে এখানে একটা ফুল স্টপ দিয়ে বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, শুধু শুধু বড় করছি, কিন্তু তারপরও আমি চাচ্ছি যে না, একটা বাক্যের মধ্যে শেষ করব। এখন আমরা আমাদের সুবিধার্থে এই অংশটা লেখার জন্য, যেহেতু এটা হচ্ছে প্রাসঙ্গিক, এই জন্য আমরা এই স্বাধীন বাক্যটা লেখার জন্য আমরা একটা সেমিকোলন ব্যবহার করতে পারি। পাংচুয়েশন ব্যবহার জানবেন তো আপনি ইংলিশে বস হয়ে যাবেন, যে কোনো লেখালেখির প্রয়োজনে আপনি দারুণভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমরা একটা সেমিকোলনে ব্যবহার করে ফেললাম। এরপরে মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, রাইট? মানে সাধারণ মানুষ, সেই ক্ষেত্রে লিখে দিতে পারি রাদার, বরং, এই বরং দেওয়ার জন্য, বরং রাদার হোয়াট, মানুষ, পিপল wanna see what, চেঞ্জ, নাও wanna see চেঞ্জ, পরিবর্তন দেখতে চায়। আচ্ছা, চেঞ্জ আমরা লিখে দিই, চেঞ্জ, এবং সেই পরিবর্তন এই নির্বাচনের মাধ্যমেই, এন্টার, এই নির্বাচনের মাধ্যমেই, এইটা নির্দেশ করতে গিয়ে এখন আমরা আবার নতুন করে আবার লিখতে পারি, নতুবা এখানে এই ওয়ানা সি এটা কমন নিয়ে সরাসরি লিখে দিতে পারি, কিন্তু আমরা নতুন করে আবার লিখি, এটাই সবচেয়ে ভালো হবে। অ্যান্ড দে ওয়ানা সি, দেখুন আপনি চাইলে কিন্তু এই অংশটা না দিয়ে সরাসরি সি লিখলে, ইয়া লিখলেই হতো, মানে সি এখানে আছে, সরাসরি এটা লিখে দিলেই হতো যে এটা দেখতে চায়, and wanna see it। ইট বলতে আমি এই যে যে পরিবর্তনটা আছে এটার plural, কি বলে এটার প্রোনাউন ফর্মটা ব্যবহার করলাম, যে এইটা তারা এই যে এই নির্বাচনের মাধ্যমে দেখতে চায়। অ্যান্ড থ্রু, মাধ্যমে, থ্রু আউট, থ্রু, মাধ্যমে। সাধারণত থ্রু বলতে আমরা মাধ্যমে বুঝি কোনো কিছুর কিছুর মধ্য দিয়ে, এরকম অর্থে, কোনো কিছু দেখা পাওয়া ছাড়া, এরকম অর্থে। আচ্ছা, এখন আমরা লিখে দিতে পারি দিস ভেরি ইলেকশন। এখন বলতে পারেন কিরে ভাই আপনি ভেরি কেন ব্যবহার করলেন? আচ্ছা, ভেরি উঠাই দিচ্ছি, তাহলে এখানে অর্থটা দিবে এই নির্বাচনের মাধ্যমে। যখন আমি মাধ্যমেই বলেছি তখন একটা জোর দিয়েছি, আর এই জোর দেওয়ার কারণে আমি এই জায়গাটা ভেরি ব্যবহার করেছি। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আই থিংক সো হ্যাভ গট। আমাদের ক্লাসটি আজকে এখানে সমাপ্ত হবে, তবে আমি আপনাকে বলবো আপনি এই ভিডিও দেখার মাধ্যমে ঠিক কোন ওয়ার্ডটি নতুন করে জানতে পেরেছেন। তবে যারা রেকর্ডেড কোর্স থেকে দেখবেন তারা মূলত এই মাস্টার ক্লাস অন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর পার্ট 3 এর অধীনে আরো বেশ কিছু বাক্য দেখতে পাবেন, যেগুলো মূলত ইনফাইটিং অ্যান্ড করাপশনের উপর তৈরি। টু বি অনেস্ট, অ্যান্ড এভরিথিং দ্য আই এম ডিসক্লোজিং বিফোর ইউ, কোন অংশটা কাদের জন্য, দেখুন এই অংশটা হচ্ছে ইনফাইটিং এবং করাপশনের উপর, যে হোয়াটস গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড এভরি ডে উই আর ফেসিং, উইটনেসিং, অ্যান্ড ইভেন উই আর এক্সপিরিয়েন্সিং। সো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড প্লেস ওয়েল your voting power as your citizens. ওকে, আমি আর স্লোগান দিতে চাই না, ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অনেক কিছু বলেছি। কেউ গায়ে জড়াবেন না, ইতিমধ্যে সেটাও বলেছি। ব্যাপারগুলো খুবই সহজভাবে নেবেন। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যার যার জায়গা থেকে
ঠিক, যার যার অবস্থান থেকে প্রকৃত সত্যটা বা সত্যের পক্ষে দাঁড়ানো, সে যে দল থেকেই আসুক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বাংলাদেশ ভালো থাকুক, এবং 12 তারিখের পরে বাংলাদেশ আরো ভালো থাকুক।